2025 সালে 26টি টি-20 খেলে অর্ধেক ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে চলতি বছর 6 ম্যাচ খেলে একটিতেও জয় দেখা পায়নি আয়ারল্যান্ড। ঘরের মাঠে তাই স্বাভাবিকভাবেই আইরিশদের বিপক্ষে ফেভারিট ছিল টাইগাররা, যদিও মাঠের খেলায় দেখা গেছে উল্টো চিত্র। চট্টগ্রামে আগে ব্যাট করে জয়ের হার 60%। তবুও এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। ব্যক্তিগত 18 রানে ফেরেন স্টার্লিং, আরেক ওপেনার টিম টেক্টর আউট হন 32 রান করে। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের গতি ঠিক রাখে আয়ারল্যান্ড। চট্টগ্রামের প্রথম ইনিংসে গড় স্কোর 160 হলেও স্কোর বোর্ডে আরও 21 রান অতিরিক্ত রেখে ইনিংস শেষ করে আইরিশরা। এক প্রান্ত আগলে রেখে 45 বলে 69 রানে অপরাজিত থাকেন তিনে নামায় হ্যারি টেক্টর। 182 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 5 রানে 3 উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে একাই লড়াই করেছেন তাহিদ হৃদয়। ক্যারিয়ার সেরা 83 রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ 20 রান আসে জাকের আলীর ব্যাট থেকে। নবম উইকেটে হৃদয় ও শরীফুল বাংলাদেশের ইতিহাসে রেকর্ড 48 রানের জুটি গড়েও দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত 9 উইকেটে 142 রানে থামে বাংলাদেশের ইনিংস। আইরিশদের হয়ে একাই 4 উইকেট নেন ম্যাথু হামফ্রিজ। 39 রানের জয়ে সিরিজে 1-0 ব্যবধান এগিয়ে গেছে আইরিশরা। আয়ারল্যান্ড সিরিজকে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস, যে কারণে সিরিজে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে সেখান থেকে সাফল্য পেতে চেয়েছিলেন তিনি। তবে প্রথম টি-20তেই হতাশ করেছে টাইগাররা। সিরিজে ফেরার লক্ষ্যে শনিবার একই ভেন্যুতে দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আসাদুজ্জামান লিটন, এখন।